হযরত জিবরাইল আলাইহিস সালাম এর জান্নাত ও জাহান্নাম দেখা। হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ পাক যখন বেহেশত পয়দা করিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, যাও জিবরাইল, বেহেশত দেখিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে আসিয়া বলিলেন, হে পরওয়ারদিগার, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি ইহার খবর পাইবে ইহাতে প্রবেশ না করিয়া থাকিবে না। অর্থাৎ বেহেশতে যেই পরিমাণ সুখ শান্তি, আরাম, আয়েশ ও লজ্জতের সামগ্রী রহিয়াছে, উহা শ্রবণ ও বিশ্বাস করিবার পর এমন কে আছে যে সেখানে প্রবেশের জন্য চেষ্টা করিবে না। তারপর আল্লাহ তাআলা বেহেশতকে পরিশ্রম অর্থাৎ নামাজ, হজ, জিহাদ ইত্যাদির দ্বারা ডাকিয়া দিয়া জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, আবার গিয়া দেখিয়া আসো। দেখার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, হে পরওয়ারদিগার, আমার ভয় হইতেছে যে কেহ বেহেশতে যাইতে পারিবে না। অতঃপর জাহান্নামকে বানাইয়া জিবরাইল আলাইহিস সালামকে উহা দেখিয়া আসার জন্য আদেশ করিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, যে কেহ জাহান্নামের শাস্তি ও দুঃখ কষ্টের কথা শ্রবণ করিবে সে কখনো উহার দ্বারেও যাইবে না। তারপর আল্লাহ পাক জাহান্নামকে দুনিয়ার লজ্জত, জিনা, শরাব, জুলুম ও শরীয়তের বরখেলাপ চলা ইত্যাদির দ্বারা ডাকিয়া দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, এবার গিয়া দেখিয়া আসো। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়া আসিয়া বলিলেন, আমার তো ভয় হইতেছে ইয়া আল্লাহ, কেহই উহাতে যাইতে পারিবে না। অতএব যখন কোনো বান্দা ইবাদত করে ও গুনাহ হইতে বাঁচিয়া থাকে তখন তাহার পারিপার্শ্বিকতার দিকে লক্ষ্য করিয়া আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ করেন। সুবহানাল্লাহ। এই হাদিসে ও এই ধরনের অন্যান্য হাদিসে যেই সমস্ত ফেরেশতাদের কথা উল্লেখ করা হইয়াছে তাহারা ফেরেশতাদের একটা খাস জমাত। জিকিরের মজলিস তালাশ করাই তাহাদের কাজ। যেমন একটি হাদিসে বর্ণিত আছে, ফেরেশতাদের একটি জমাত বিক্ষিপ্তভাবে বিচরণ করিয়া থাকে এবং যেখানে আল্লাহর জিকির হইতে দেখে অন্যান্য সাথীকে সেখানে ডাকিয়া থাকে। অতঃপর তারা সেখানে এমনভাবে একের পর এক একত্রিত হইতে থাকে তাহাদের হালকা আসমান পর্যন্ত পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি জিকির করার এবং নফল ইবাদত করার তৌফিক দিক। আমিন।